হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রত্যেকে প্রতিটা ক্লাস কিন্তু করবে। যারা প্রিভিয়াস এইভাবে এই ক্লাসগুলো করেছে, কমপ্লিট করেছে, শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেকটা ক্লাসে তারা কিন্তু পার্টিসিপেট করেছে, তারা কিন্তু চান্স পেয়েছে প্রেক্ষা এডুকেশন থেকে। দেখো, যারা চান্স পেয়েছে অলরেডি তাদের কিছু ভিডিও অ্যান্ড ফটো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন তাদের মতো করে যদি তুমি চান্স পেতে চাও, অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস তোমাকে করতে হবে। যারা অ্যাপে ক্লাস করছো অ্যাপে ক্লাস করবে, যারা ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই ইউটিউব থেকে ক্লাস করবে। যারা এখনো অ্যাপ ইনস্টল করনি আজই ইনস্টল করে নেবে। আর বুঝতে পারছো না স্যার কখন ক্লাস হচ্ছে, জানতে পারছি না, দেন তাদের বলবো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তো যারা অবশ্যই অ্যাপ ইনস্টল করনি, লাইভ ক্লাস করতে চাইছো, অবশ্যই অবশ্যই করে অ্যাপ ইনস্টল করে নেবে। প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপস পেয়ে যাবে এবং ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নাও, বা তোমরা সেখানে ইনস্টল করে তোমাদের নাম দিয়ে জয়েন করে নাও। ওকে। আর যারা যারা জানতে চাইছে কখন কখন কোন সময় ক্লাস হয়, অবশ্যই সেই টাইমটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, মানে 26 বা 27 সেশনের জন্য। এই ব্যাচগুলিতে তোমাদের কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে, বই, সাজেশন, মডেল পেপার সমস্ত কিছুরই গাইড পেয়ে যাবে, অধ্যায় অনুযায়ী পরীক্ষা থাকবে, দেন প্রত্যেকটা 100 মার্কসের পরীক্ষা থাকবে, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এছাড়া আরও অনেক কিছু তোমাদের জন্য আছে। বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। অ্যাডমিশন ফর্ম কবে দেবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফর্মে কী কী জটিলতা হতে পারে, সমস্ত কিছুর সমাধান। দেন তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড, স্যার কীভাবে হলে পৌঁছাবো, হলে পৌঁছাতে গেলে কী কী করতে হবে, কোন ডকুমেন্টস নিতে হবে, সমস্ত কিছুই গাইডেন্স পেয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তোমরা কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাবে, দ্বিভাষী ক্লাসগুলো পেয়ে যাবে অনলাইন অ্যান্ড অফলাইন, মানে সেন্টারে এসে পড়া অথবা অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছ। এবার কোন কোন সময় আমাদের ক্লাসগুলো হচ্ছে, বৃহস্পতি, শনি এবং রবি, এই সময় তোমাদের 7টা থেকে 9টা এখন ক্লাস হচ্ছে অ্যাপে, এবং ইউটিউবে ক্লাসের সময় হচ্ছে সোম, মঙ্গল, বুধ অ্যান্ড শুক্র, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় কিন্তু ক্লাসগুলো হচ্ছে, কেউ মিস করবে না, জয়েন করে নেবে। আর যারা যারা আমাদের স্টাডি বুকস কালেক্ট হতে হয়েছে, বেস্ট বুক হতে চলেছে একটা ব্রহ্মাস্ত্র, নবোদয়ে পড়ার বা নবোদয় ভর্তি হওয়ার বা নবোদয় সিলেবাস ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো সেগুলো সলভ করার বা নবোদয়ে চান্স পাওয়ার, শেষমেশ সেটাই বলবো, কারণ টার্গেট হচ্ছে ক্লাস 6 নবোদয় এন্ট্রান্স এক্সাম। এই বইতে তোমাদের প্রচুর জিনিস আছে, স্টাডি প্রচুর কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি প্রচুর কোশ্চেন, অ্যারিথমেটিক প্রচুর কোশ্চেন, আর তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজের মানে কমপ্লিট গাইডেন্স। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার্কশিট অ্যান্ড আরও কিছু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া অ্যাপ সাপোর্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা সাপোর্ট, সব কিছুই তোমরা কিন্তু একটা বই থেকে পেয়ে যাচ্ছ। এর জন্যই বললাম এই বইটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে, মানে নবোদয় ক্লিয়ার করার কিন্তু চাবিকাঠি। ওকে। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন বুকস, অবশ্যই সাজেশন বুকস কালেক্ট করে নাও, কারণ এই সাজেশন বুকস থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন আসছে লাস্ট কয়েক বছর দেখে। কিন্তু এই সাজেশন বুকস প্লাস লাস্ট ইয়ার এবং এবছরের সিলেবাসকে মাথায় রেখে কিন্তু এটা করা হয়েছে। আর যারা 26টা মডেল পেপার কালেক্ট করতে হয়েছে অবশ্যই করতে পারো, এটা এবছরের স্টুডেন্টদের জন্য মক পেপার, নবোদয় যেমন থাকবে সেই রকমভাবেই প্রশ্ন সেট আপ করা, ফুল মানে 100 নাম্বারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই থাকছে। 26টা মডেল পেপার মানে 2600 প্রশ্ন। এর সঙ্গে থাকছে ওয়ে মার্কশিট, তোমরা পেয়ে যাচ্ছি কিন্তু ওয়ে মার্কশিট। এছাড়া আমরা কিছু ক্লাসও প্রোভাইড করব, যেটা কিন্তু এই কোশ্চেন পেপারের উপর বেস করে, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে কিন্তু বেস করে এই কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তো যারা যারা কালেক্ট করতে হয়েছে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এই যে নিচে স্ক্রল করছে বা এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ওকে। তো যারা যারা অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে এসে ব্যাচ বুকিং করতে চাইছো বা অফলাইন সেন্টারে এসে ক্লাস করতে চাইছো, বা তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত জানতে চাইছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা কল করে জেনে নিতে পারো। আমাদের সেন্টারগুলো হচ্ছে বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা এবং গাইঘাটাতে কিন্তু আমাদের সেন্টার হতে চলেছে নতুন, অবশ্যই বনগা তার সঙ্গে আছে। তো যারা যারা যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেককে বলবো কি প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে এবং চ্যাট সেকশনে অবশ্যই উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্নে। ওকে, চলো স্টার্ট করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। কোশ্চেনটা দেখো এবং তার অপশনগুলো দেখো। বলেছে 7, 3, 2, 5, 1 সংখ্যাটির 2 অঙ্ক
দুটি অঙ্ক 3 ও 5 এর স্থান পরিবর্তন করলে প্রাপ্ত নতুন সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য কত? তাহলে এক তো হলো, আমরা যদি দেখো ভালো করে যদি একটু লক্ষ্য করো, আমাদের কি বলেছে, বলেছে যে 5 এবং 3 এর স্থান পরিবর্তন করতে, মানে দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে 7-এর পরে 5 চলে আসবে, তারপর তো 2 আছে, তারপর দেখো 3 আসবে, ঠিক আছে, চেঞ্জ করে নিলাম। এবার দেখো এটা 75,231 হলো, আর আগেরটা আছে দেখো 73,000, তাহলে এটাকে নিচে রাখবো 73,251 কে। এবার বলেছে দেখো মূল সংখ্যার থেকে পার্থক্য কত, এই পার্থক্য কথার অর্থ কি, বিয়োগফল, এটার কথার অর্থ কি বিয়োগফল। তার জন্য আমরা সোজা সাপটা কি করে দেবো, বিয়োগ করে দেবো এই দুটোর। এক একে মিলে গেলে 0, 5-এর থেকে 13 8, হাতে 1, 2 একে 3, 3-এর থেকে 12 9, হাতে 1, 9 একে 4, 4-এর থেকে 5 1, 1980। এটাই হবে বিয়োগফল বা পার্থক্য, যার জন্য তোমরা ডি আনসার হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে, কারণ কি আমরা জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করলে যেটা বড় হবে সবসময় মনে রাখবে, যেহেতু পার্থক্য চেয়েছে বা বিয়োগফল চেয়েছে, বড়টাকে উপরে রাখবে, ছোটটাকে নিচে রাখবে, তারপর বিয়োগ করবে, তাহলে আনসারটা পেয়ে যাবে তোমরা। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে এগিয়ে যাব আমরা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 এ বলেছে যে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার গুলির যোগফল বের করতে বলেছে, এবং তার অপশন গুলো দেখে নাও, 78, 77, 75 এবং 76। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল যদি তুমি বলো, তাহলে তোমরা জানো যে 2 এর থেকে শুরু হয়, 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, নেক্সট 7-এর পরে 9 হবে না, 10 হবে না, 11 হবে, দেন হবে আমাদের 13, 17, আর হবে আমাদের 19, আর হবে না, এই কটাই দেখো আমাদের 1-এর থেকে 20 পর্যন্ত, দেখো এই কটাই আসছে আমাদের কি মৌলিক সংখ্যার যোগগুলো করে নেব। 7 আর 3 10, 10 আর 9 19, 19 আর 1 20, আর 7 27, আর 5 32, আর 3 35, আর 2 37, 37-এ 7, হাতে 3, 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5, 5 আর 1-এ 6, 6 আর 1-এ 7, তাহলে কত হচ্ছে দেখো 77 হচ্ছে, 77 হচ্ছে তোমাদের রাইট আনসার। মানে তোমরা বি আনসারটা করবে, 77 হচ্ছে। তাহলে এটা আমরা কি করলাম, 1 থেকে 20 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা ছিল সেইগুলোর কিন্তু যোগফল করেছি, তার জন্য আমাদের আনসার আসছে বি। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে যাব। ওকে, তো সরল করতে বলেছে আমাদের, দেখো 8 মাইনাস 6 ইন্টু 7 প্লাস 52 বাই আমাদের 6 আছে, তাহলে এটার অপশন গুলো যদি দেখো, সেটা হলো আমাদের 0, 2, 3 আর 1, তাহলে এইগুলো হলো আমাদের অপশন। এবার তোমরা কিভাবে করবে, সরলটা কিভাবে করবে, তার সোজা আমরা এটাই করব যে 8 মাইনাস, তোমাদের বলেছে 6 ইন্টু 7, তাহলে 6 ইন্টু 7 প্লাস 52 বাই হলো আমাদের 6, তাহলে দেখো এখানে গুণটা সবার আগে করতে হবে, তাহলে 8 মাইনাস 6 7 42, এটা করে নেব, প্লাস এখানে 52। এইবার দেখো, এইবার বাই 6, এবার তোমরা কি করতে পারো, দেখো 52 বড় আছে আর 42 ছোট আছে, তাহলে একটাই জিনিস করতে পারো যে 42 থেকে 52 যদি মানে 52 থেকে 42 যদি বাদ দাও কত হয়, 10 হয়, তাহলে 10 এখানে যোগ হয়ে যাবে 8-এর সাথে বাই 6, মানে 18/6, তাহলে 6 দিয়ে দেখো কত হয়, 3 ছক 18 হয়, 3 হবে আনসার, তাহলে 3 হলে সি হবে রাইট আনসার। তাহলে আমরা কি করলাম, দেখো যোগ বিয়োগ যখন খুশি তখনই করতে পারো, তবে এখানে দেখো, এখানে যদি আমরা 8 আর 42 করতে মানে সেটাও করতে পারতাম, তবে দেখো বড় সংখ্যাটাকে মাইনাস ছিল, যার জন্য আমি কি করলাম, বড় সংখ্যা 52-র সাথে 42টাকে বিয়োগ করলাম, তাহলে তো আমাদের 52 বড় আছে আর 42 ছোট আছে, যার জন্য আনসার যেটা আসলো সেটা প্লাসে আসলো, মানে 10, আর 10 আর 8 যোগ করলে 18 হচ্ছে, আর 6 দিয়ে সেটাকে ভাগ করলে 3 হচ্ছে। ওকে, তো তোমাদের এখানে আনসার কিন্তু হবে 3, কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ যাই আমরা। ওকে, তো এর অপশন গুলো দেখে নি, বলেছে এক ব্যক্তি 35 কিমি যাওয়ার পর দেখলেন তার সমস্ত যাত্রাপথের 1/6 অংশ আরো বাকি আছে, এখনো বাকি আছে, এবার তবে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? তাহলে যখনই তোমাদের অংশ দেওয়া থাকবে, আমি বলেছি যে সমগ্রটাকে সবসময় 1 ধরবে, 1 ধরবে, ধরি সমগ্র পথ, ধরি সমগ্র পথ, ধরি সমগ্র পথ 1, তাহলে যদি তার সে 1, যদি টোটাল পথ 1 হয়, সে দেখো এখনো তার 1/6 বাকি আছে রাস্তা,
তাহলে যদি আমরা 1 - 1/6 করি তাহলে কত হচ্ছে দেখো, 6 লসাগু 6 - 1 তাহলে 5/6। এই যে 5/6, এই যে 5/6 অংশ, এই অংশটা কি হয়েছে, সে চলেছে, মানে এত পথ তার অতিক্রম করা হয়ে গেছে। আর দেখো এই যে 5/6 অংশ, সেটাকেই দেখো 35 কিমি বলছে, মানে সে 5/6 অংশ তার চলা হয়ে গেছে পুরোটা, আর এখনো 1/6 অংশ বাকি আছে। এইবার 5/6 অংশটাকেই দেখো বলছে, 5/6 অংশটাকেই দেখো বলছে হলো 35 কিমি। তাহলে আমাদের যদি সমগ্র পথ চাই, সমগ্র পথ তো 1, তাহলে 1টা আমাদের বের করতে হবে এখান থেকে, দেখো 5 দিয়ে, 5×7 = 35, আর 1 মানে কি হয়ে যাবে এখানে 6 × 7, এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 6×7 = 42 কিমি। ঠিক আছে, তাহলে সমগ্র পথ যখনই তোমাদের অংশে অংশে ভেঙে দেবে, তাহলে সমগ্র জিনিসটাকে সবসময় 1 ভেবে নেবে। আর দেখবে অংশের সাথে একটা পুরোপুরি মানে রিয়েল ভ্যালুও থাকবে, মানে একটা সাধারণ মানও থাকবে, যেমন এখানে 35 কিমি আছে, তাহলে ওইটার সাথে আমাদের যখন অংশ পেয়ে যাবে, সেই অংশটার মান দেওয়া থাকবে, তাহলে সেটা কিভাবে করবে, এইভাবে করবে, এই যে। ঠিক আছে, তাহলে দেখো যে 5/6 অংশকে আমাদের 35 কিমি বলছে, তাহলে এক অংশ কত, তাহলে আমরা জাস্ট কাটাকুটিটা করে নিলাম, তাহলে দেখো 42 কিমি বেরিয়ে গেল, মানে তোমাদের এ হবে রাইট আনসার। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে, এবং তার অপশন গুলো দেখে নিই। বলেছে দুটি সংখ্যার গুণফল 1440 এবং গসাগু যদি 6 হয়, দুটি সংখ্যার লসাগু কত। তোমরা জানো যে দুটি সংখ্যার ক্ষেত্রে, দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু ইন্টু যদি লসাগু করো, সেটাই সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। এটা নিশ্চয়ই তোমরা এতদিনে খুব ভালোভাবেই জেনে গেছো। তাহলে দেখো গসাগু দিয়ে দিয়েছে 6, লসাগু কিন্তু আমরা জানি না, এটাকে এক্স ধরে নিলাম, আর সংখ্যা দুটির গুণফল 1440, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 1440/6। তাহলে 6 দিয়ে দেখো, 6 × 2 = 12, 2 4, 4 ছক 24, ঠিক আছে, 0। 240, 240 হচ্ছে এক্স, মানে এটাই কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের বি হবে রাইট আনসার। কিভাবে করলাম, যে কোনো দুটি সংখ্যার গুণফল তার তার যে গসাগু এবং লসাগুর গুণফলের সাথে সমান হয়। তাহলে দেখো সেটাই করেছি আমরা, গসাগু এবং লসাগুর গুণফল 6 × x, এক্সটাকে আমরা লসাগু ধরেছিলাম, যার জন্য আমাদের এক্স ইকুয়াল টু 240 বেরিয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 6 এর দিকে দেখো কি দিয়েছে, বলেছে যে একটি গাড়ির সামনের চাকার পরিধি 1.4 মিটার, পিছনের চাকার পরিধি হলো 3.5 মিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যায় ঘুরবে। তোমাদের এই টাইপের একটা কোয়েশ্চেন আমি মডেল, মানে তোমাদের আগে একটা মডেলে করিয়েছিলাম, সেটা আমার মনে নেই যে কোন মডেলে, বাট তোমরা নিশ্চয়ই এই টাইপের করেছিলে। তো এই টাইপের অঙ্ক কিন্তু আসে, দেখো আবারও একটা চলে আসলো। তোমাদের কি বলেছিলাম সেই সময়, যেটা আমরা করেছিলাম সেটা একটাই কাজ, আমাদের কাজ হবে যে এই দুটোর মধ্যে লসাগু বের করা। এবার লসাগু বের করলে কত হবে সেটা দেখতে হবে। তবে তোমরা দেখো যে এখানে পয়েন্টে আছে, তাহলে পয়েন্টে যদি তোমরা না করতে চাও, তোমরা একটা কাজ করতে পারো, 1.4 মিটার মানে কি, মিটার ডেসি, তাহলে ডেসিমিটারে যদি নিয়ে নাও, ডেসিমিটারে নিয়ে নিলে এই পয়েন্টটা একটা ঘর এগিয়ে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডেসিমিটার। তাহলে 3.5 মিটারটাকেও তোমরা এই যে পয়েন্টটাকে এগিয়ে গেলে এক ঘর এগিয়ে যাবে, 10 গুণ হবে, তাহলে 35 ডেসিমিটার করে নেবে। এইবার কি করবে, 14 এবং 35-এর লসাগু বের করো। তাহলে 7 দিয়ে দেখো, 7 × 2 = 14, 5×7 = 35, তাহলে দেখো লসাগু কি হবে, 7 × 2 × 5, তাহলে 7 × 2 = 14, 5×14 = 70, তাহলে এটা কিন্তু ডেসিমিটারে আছে। তাহলে তোমরা পেয়ে গেলে যে 70 ডেসিমিটার হবে। কিন্তু এখানে দেখো আছে সব মিটার, এখানে দেখো সব মিটার আছে, তাহলে তোমাদের কি করতে হবে, ডেসিমিটারটাকে আবার মিটারে নিতে হবে। ডেসিমিটারকে যদি মিটারে নিতে হয় কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা কি হয়ে যায়, মিটারে হয়ে যায়। এবার দেখো এইটা একটা জিরো একটা জিরো কেটে গেল, 7 মিটার হচ্ছে। ওকে, তো 7 মিটার মানে ডি হবে রাইট আনসার। এইভাবে তোমরা করতে পারো, কোনোই অসুবিধা নেই। তোমরা জাস্ট পয়েন্টটাকে এড়ানোর জন্য, পয়েন্টের লসাগু যাতে না করতে হয় তার জন্য তোমরা কি করতে পারো, সেটাকে পয়েন্টটাকে হাটিয়ে তোমাদের এককের, তোমরা জানো যে এককটা কিভাবে চেঞ্জ করতে হয়, সেইভাবে করতে পারো, খুবই সহজই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা এগিয়ে যাব, কি দেওয়া আছে একটু আমরা দেখে নিই। ওকে, বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 24 এবং 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, তার অপশন গুলো দেখে নাও।
এবার দেখো, তোমরা জানো যে 12, 24 এবং 30 দ্বারা যদি সম্পূর্ণ বিভাজ্য হতে হয় তাহলে তাদের লসাগু লাগবে। তাহলে আগে তো আমরা লসাগুটা বের করি, তারপরে আমরা দেখবো যে 4 অঙ্কের করতে গেলে কি করতে হবে। দেখো 2 দিয়ে 6 দুগুণ 12, এখানে 12 দুগুণ 24, 15 দুগুণ 30। এবার দেখো 3 দিয়ে সবগুলো যাবে, 3 দুগুণ 6, 3 এর 4 12, 3 5 15। আর 2 দিয়ে 2 অক্ষে 2, 2 দুগুণ 4 5। এবার তাহলে লসাগু কত হচ্ছে, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। আর 24 ইন্টু 5 কত হয়, 120। 4 5 করে শূন্য, হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 120 হচ্ছে 5 24। তাহলে 120 তো হলো, কিন্তু আমাদের চেয়েছে কত, আমাদের চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্র, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে 120-র সাথে যদি তোমরা কিছু গুণ করো, তাহলে এমন কিছু গুণ করতে হবে সেটা 4 অঙ্কের হয়ে যাবে। মানে দেখো, 120-কে তোমরা যদি 12 দিয়ে ভাগ করতে পারো, 24 দিয়ে ভাগ করতে পারো, 30 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 120 ইন্টু 2 কেও তোমরা 12 দিয়ে, 24 দিয়ে এবং 30 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে এইবার আমাদের গুণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমরা 4 অঙ্কের সংখ্যা পাবো। তাহলে দেখো, 12 দিয়ে দেখো, 12 দুগুণ 24 হয়, 3 বারং 36 হয়, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং কিন্তু 108 হয়। তাহলে যদি 12 ইন্টু যদি 9 করো, তাহলে দেখো 9 বারং 108, আর এখানে যে জিরো, এই জিরোটা। তাহলে দেখো সবার আগে যে সংখ্যাটা পেলে সেটা হলো 1080, মানে ডি হবে রাইট আনসার। কেন? কারণ কি দেখো, 120-র সাথে যদি 8 গুণ করো, তাহলে 8 বারং 96 আর জিরো, তাহলে দেখো এটা 3 অঙ্কের হচ্ছে, এটা 3 অঙ্কের হচ্ছে। তাহলে এটা কিন্তু 4 অঙ্কের হচ্ছে না, আর সবার আগে যেটা 4 অঙ্কের পাবে সেটাই তো 4 অঙ্কের ক্ষুদ্রতম হবে। তাহলে কোনটা হবে তোমাদের, 1080 হবে রাইট আনসার। ওকে, কিভাবে হলো, তোমরা লসাগু বের করে সেটার সাথে 1 2 3 4 করে গুণ করতে থাকবে, তারপরে দেখবে যে কোনটা গুণ করলে 4 অঙ্কের চলে আসছে, যেটা ফার্স্ট আসবে সেটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম। ওকে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি দিয়েছে, 8-এ বলেছে যে 6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 9 এর বর্গমূল কত। তাহলে তার অপশন গুলো দেখে নি, বলেছে 54, 18, 27 এবং 21। তাহলে এর বর্গমূল চেয়েছে, তাহলে বর্গমূল করতে তোমরা নিশ্চয়ই শিখেছো। দেখো 6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 9। এবার দেখো এগুলোকে ভেঙে নিলেই হয়ে যাবে। দেখো 6টাকে 3 ইন্টু 2 করে নেব, আর এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 3 আছে, আর 9কে তো তোমরা ভাঙতেই পারবে 3 ইন্টু 3। এইবার তোমাদের দুটো দুটো মানে স্কোয়ারে নিতে হবে। দেখো একটা 3 একটা 3, তাহলে 3 3, আর একটা 3 আর একটা 3, এই দুটো আর একটা আছে, আর একটা দেখো 2 2 দুইবার আছে। তাহলে এইগুলো সব স্কোয়ারে চলে আসলো, মানে আমরা বলতে পারি কি 3 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। যেই স্কোয়ার পেয়ে যাবে সেটা বর্গমূলের বাইরে চলে আসে, মানে এটার বর্গমূল কি হবে, 3 ইন্টু 3 ইন্টু 2। মানে কত হবে, 3 3 9, 9 দুগুণ হবে 18। তাহলে 18 কত আছে, বি তে আছে, তাহলে বি হলো আমাদের রাইট আনসার। কিভাবে হলো বুঝতেই পেরেছো, খুবই সহজ। আমরা জাস্ট করলাম কি, তোমাদের বর্গমূলটাকে ভেঙে দিয়ে, মানে যে গুণগুলো আছে ভেঙে দিয়ে সেগুলোকে পর পর রেখে দিলাম। ওকে, নেক্সট নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 দেখব। বলেছে নিচের দেওয়ার সিরিজের পরবর্তী পদটি কত হবে। মানে এটা একটা সিরিজ আছে, মানে দেখো এটা আমাদের দিয়ে দিয়েছে 1/3 আছে, তারপরে দেখো 1/2 আছে, এবার 3/4 আছে, 9/8 আছে। তাহলে কিছু না কিছু করে এইটার সাথে এইটার মানে আগেরটার সাথে পরেরটা কি হচ্ছে, সম্পর্ক আছে। কিন্তু সেটা কি সেটা আমাদের দেখতে হবে, তাহলেই আমরা পরবর্তী যেটা হবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, তোমরা দেখো এই দুটোকে দেখলে তোমরা হয়তো কিছু একটা বুঝতে পারবে। 3 আর 4 এর থেকে হচ্ছে কত, 9 আর 8। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, এর সাথে 3 গুণ হয়েছে, এর সাথে 2 গুণ হয়েছে। তাহলে আমরা ফার্স্টে আমরা বুঝলাম যে এই যে মানে 3/4 এর থেকে 9/8-এ যেতে গেলে উপরে 3 গুণ হয়েছে, নিচে 2 গুণ হয়েছে। তাহলে একবার আমরা দেখে নিই যে 1/2-র সাথেও কি এটা সম্ভব। তাহলে উপরে 3 গুণ করছে, নিচে 2 গুণ করছে, তাহলে দেখো কত হচ্ছে, 3/4। হ্যাঁ, তাহলে এইভাবেই কিন্তু এটা হলো। নেক্সট আমাদের এটা হলো। তাহলে আমাদের কি করতে হবে, দেখো ফার্স্ট এরটার ক্ষেত্রেও তোমাদের দেখিয়ে দিই, 1/3 আর 3/2 যদি গুণ করো, দেখো 3 3 কেটে যাচ্ছে, সেটা কি হচ্ছে 1/2, এইটা হয়ে যাচ্ছে, তারপরে এটার থেকে হয়ে যাচ্ছে 3/4, এইভাবে হচ্ছে। তাহলে 9/8-এর সাথে আমাদের কি করতে হবে, উপরে 3 আর নিচে 2 গুণ করতে হবে, মানে 27/16 হবে। 27/16 আমাদের দেখো এ তে আছে, মানে ফার্স্ট এরটাই হবে।
এ হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট এগিয়ে যাও, আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে আমরা এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 10 এ কি আছে? ওকে, তো এখানে একটা আমাদের কি করতে বলেছে, দেখো যোগগুলো করতে বলেছে। তাহলে এই রকম পূর্ণ সংখ্যার যোগগুলোর ক্ষেত্রে তোমরা জানো আমরা কি করি, এই পূর্ণ সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করে নেবে, আর বাদবাকিগুলো এটা আলাদাভাবে যোগ করে নেবে, তাহলেও তোমাদের আনসার সেম ই আসবে। তাহলে কত হবে একটু আমরা যদি দেখি, তাহলে এখানে দেখো আছে 1 1 1 1 1, মানে 5 আছে, তাহলে 5 প্লাস এদিকে কত হবে, এদিকে দেখো হবে আমাদের 3 4 7, 3 4 5 6 7 আছে, তাহলে 3 4 5 6 7। তাহলে এটার ক্ষেত্রে আমাদের লসাগু কত হবে? লসাগু দেখো একটা যাচ্ছে, 3 দিয়ে 4, 5, 3 দুগুণ 6 আর 7। আর কি আমাদের যাচ্ছে? আর আমাদের যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 1 2 দুগুণ 4, 5 2 অক্ষে 2, 7। আর যাচ্ছে না। তাহলে কত হবে দেখো, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7। তাহলে কত হচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 12 60, 5 10 শূন্য হাতে 1, 5 বেঁচে রেখে 6, 5 বরং 60 ইন্টু 6, 6 7 42, 420 হচ্ছে। তাহলে দেখো আবার দেখে নাও, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 বরং 60, 60 ইন্টু যদি 7 দেখি, তাহলে আমাদের 420। তাহলে 420 হলো উপরে, তাহলে কত হবে দেখো, 3 14, 3 14 42 হয়। তাহলে এখানে হতে হবে 140 প্লাস 4 দিয়ে, দেখো 4 দিয়ে কত হয়, 4 অক্ষে 4, 2 দিয়ে মানে 4 দিয়ে যদি ভাগ করো 420 কে, তাহলে দেখো 4 অক্ষে 4, 0 দিয়ে 0 নামবে, 4 5 20। ঠিক আছে, তাহলে 105 হবে। তারপরে দেখো 5 দিয়ে কত হবে, 5 দিয়ে 5 8 40, 2 0 4 5 20, প্লাস কত হবে 6 দিয়ে, 6 7 42, তাহলে 70 হবে। তারপরে হবে আমাদের 7 দিয়ে, 7 দিয়ে দেখো 6 7 42 হয়, তাহলে 60 হবে। ঠিক আছে, তাহলে এই হলো, তাহলে 5 প্লাস এখানে কত হচ্ছে 420, এখানে কত আছে দেখে নি, 0 0 4 4 আর 5 9, 9 হবে এখানে। আর এখানে কত হচ্ছে 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 4 25, 5 হাতে 2, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে 459 হচ্ছে। তাহলে 5 প্লাস এখানে দেখো কত হচ্ছে 459, এখানে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে, 1 দিয়ে যাবে 420, এখানে দেখো 9, 2 এর থেকে 5 3, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 পূর্ণ, এখানে 420/39, তাহলে কত হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, ইয়েস 3 দিয়ে যাচ্ছে, 3 13 39 হয়, আর এখানে 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 120। তাহলে কত হচ্ছে 5 প্লাস 1 পূর্ণ আমরা যদি দেখি 13/140, তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে এইটা হবে আমাদের রাইট আনসার। এই দেখো 5 পূর্ণ আমাদের, তাহলে কত হচ্ছে 5 পূর্ণ 13/140, মানে তোমাদের যেটা হচ্ছে ডি হচ্ছে রাইট আনসার। ভালো করে দেখো, ডি হচ্ছে কিন্তু আমাদের রাইট আনসার। তাহলে কিভাবে করলাম আমরা, জাস্ট সরল যেভাবে করতে হয় সেভাবেই করলাম, আমাদের কিন্তু আনসার একটাই বেরোলো, সেটা হলো ডি, 5 পূর্ণ 13/140। ঠিক আছে, নেক্সট নেক্সট যদি দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11টা আমরা দেখে নিই। ওকে, তো এখানে বলেছে 7 9 2 1 সংখ্যাটির শতক স্থানের আসন্ন মান কত, মানে 7 9 2 1 এর শতক, এই যে একক দশক শতক হাজার, তাহলে এই যে শতকের স্থানীয় মান কত সেটা চেয়েছে, শতকের স্থানীয় মান কত সেটা মানে আসন্ন মান, সরি আসন্ন মান। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, যদি তুমি এখান থেকে এই যে 921-কে বাইরে বের করে নাও, এই যে 921 আছে, 921-এর আসন্ন মান তাহলে কতর দিকে যাবে? 921-এর ক্ষেত্রে তোমরা জানো যে 921 যেহেতু আছে, তাহলে আমাদের সবচেয়ে কাছাকাছি কোনটা যেতে পারে, 900-তে যেতে পারে। কারণ কি, এক তো হতে পারতো সেটা হাজারে যেতে পারতো, আর একটা হতে পারে 900 চলে আসতো। কিন্তু দেখো সেটা যদি হতো 950-এর থেকে যদি বেশি হতো, তাহলে আমাদের কিসে হাজারে চলে যেত। কিন্তু এখানে 950-এর থেকে ছোট আছে 921, তার জন্য 900 হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে, 7900 হয়ে যাবে। মানে তোমার সি হবে রাইট আনসার, 7900।
নেক্সট আমরা 12টা দেখে নেবো। 12-এ কি আছে? 12-এ দেখো একটা সরল করতে বলেছে, যেটা আমরা করে নেব, খুবই সহজ। তাহলে ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। 2 মাইনাস 4 মাইনাস 5, এখানে বার আছে, বারের কাজটা আগে করতে হবে। 2 মাইনাস, এখানে দেখো -1 হচ্ছে, 4 মাইনাস 5 থেকে, তাহলে এখানে কত হচ্ছে 2 প্লাস মাইনাসে মাইনাস প্লাস হচ্ছে, +1 3 হয়ে যাচ্ছে 3। তাহলে এবার কত হবে যদি পাতিয়ে নাও, তাহলে 4 প্লাস এখানে 5 মাইনাস 3 প্লাস 3। ওকে, নেক্সট 4 প্লাস কি হবে, 5 মাইনাস 3 আর 3 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 হয়ে গেলে দেখো, 6 হয়ে গেলে -1 আসবে, তাহলে এখানে -1 আসবে, তাহলে 4 মাইনাস 1 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। মানে তোমার সি হবে রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, সি হবে রাইট আনসার। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এর দিকে। বলেছে এখানে দেখো কি বলেছে, অপশনগুলো দেখে নাও। বলেছে এই যে একটা সিরিজ দিয়ে দিয়েছে বা শ্রেণী দিয়ে দিয়েছে, তার বলেছে যে পরের সংখ্যা দুটি কি হবে, দুটি সংখ্যা বের করতে বলেছে। তাহলে এই সময় তোমাদের লক্ষ্য করতে হবে যে এই সংখ্যাগুলোর ভিতর সম্পর্ক কি আছে। 15, 14, 45, 28 এভাবে চলছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 15-র পর 14 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কমে গেছে, আবার এখানে কিন্তু বেড়ে গেছে। তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিভাবে আমাদের হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে আমরা দেখব যে এই এই দুটো জিনিস যদি তোমরা দেখো, তাহলেই কিন্তু তোমাদের আনসার খুব সহজে বেরিয়ে যাবে। কেন, এই দেখো 7, 14, 28, তাহলে এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে সবই 7-এর কিছু। আর এই যে পাঁচগুলো দেখে, এই পাঁচগুলো দেখে এটা আমরা বুঝতে পারছি যে এগুলো সব 5-এর কিছু একটা আছে। তাহলে এখানে দেখো 3 গুণ করলে 15 হয়ে যায়, এখানে কত হবে আবার 3, 15-র সাথে 3 গুণ করলে 45 হয়ে যায়, তাহলে 45-এর সাথে আরো 3 গুণ করলে এই যে স্পটটা এটা তোমরা পেয়ে যাবে। আর একটা দেখো 7 দিয়ে 7 দুগুণ 14 হয়, 14 দুগুণ 28 হয়, তাহলে এর সাথে যদি আরো 2 গুণ করো তাহলে এই স্পটটা পেয়ে যাবে। তাহলে ফার্স্ট এরটা কি হবে, ফার্স্ট এরটা হবে 45 ইন্টু 3 গুণ করলে হয়ে যাবে 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে 135 একটা হবে। আর একটা কত হবে, 28 ইন্টু 2 কত হবে, দেখো 8 2 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 56। তাহলে একটা হবে 135 আর একটা হবে 56। তাহলে 135 56 মানে বি হবে রাইট আনসার। তাহলে এইভাবে তোমাদের দেখে বুঝতে হবে। দেখো 5 ছিল, এখানে 5 ছিল, এখানে 5 ছিল, এখানে আমরা বুঝতে পারলাম যে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক তো আছেই। আর এখানে 7 দুগুণ 14 আর 28, সেটা দেখে তো বুঝতেই পারছো এটা 7-এর ঘরের নামতাতেই তোমরা পেয়ে যাও। তো সেইভাবে কিন্তু তোমাদের বুঝতে শিখতে হবে, তাহলেই এই যে শ্রেণীগুলো তোমরা আনসার বের করতে পারবে খুব সহজেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14টা দেখো এবং তার অপশনগুলো দেখে নাও। বলেছে এক ব্যক্তি একটি মেশিন 7,500 টাকা দিয়ে কেনে এবং পরে 750 টাকা লাভে বিক্রি করে। ঠিক আছে, 750 টাকা লাভে বিক্রি করছে। এবার মানে তার লাভ হলো কিন্তু 750 টাকা। এবার বলেছে সে যদি 8,500 টাকায় বিক্রি করতো, সে কত টাকা বেশি লাভ করতো, কত টাকা বেশি লাভ করতো। তাহলে আগে দেখি 8,500 টাকায় যদি বিক্রি করতো তাহলে লাভ কত হতো। তাহলে 8,500 হতো বিক্রয় মূল্য, আর 7,500 তো ক্রয় মূল্য। তাহলে সেটা দিয়ে বিয়োগ করলেই তো লাভ বেরিয়ে যাবে, 0 0, আবার বাজে বাজে মিলে গেলে 0, 7-এর থেকে 8, তাহলে 1,000 টাকা লাভ হতো। কিন্তু 1,000 টাকা লাভ হতো যদি কিনা 8,500 টাকায় বেচতো। আর আগে লাভ কত ছিল, 750 টাকা। তাহলে এবার কত বেশি লাভ হচ্ছে, 750 মাইনাস করে দিলেই তো হয়ে যাবে 0, 5-এর থেকে 10, 5 হাতে 1, 7-এর থেকে 8, 8-এর থেকে 10, 2 হাতে 1, 1 1 মিলে গেলে 0। তাহলে দেখো 250 টাকা তার বেশি লাভ হচ্ছে, 250 টাকা তার বেশি লাভ হচ্ছে, এটা কিন্তু তোমরা লক্ষ্য করো। 250 টাকা হবে রাইট আনসার। নেক্সট আমরা নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে যাব, কোয়েশ্চেন নাম্বার 15 এর দিকে। ওকে, তার অপশন গুলো দেখে নি। বলেছে একটি লোক বলেছে ঘন্টায় 12 কিমি বেগে সাইকেল চালাচ্ছিল, 18 কিমি পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে তার যদি দেখো যে 12 কিমি সে 1 ঘন্টায় যাচ্ছিল, কারণ কি তার বেগই তো 12 কিমি, 1 ঘন্টায় 12 কিমি, তাহলে তার 18 কিমি যেতে কত টাইম লাগবে। তাহলে এইটা তোমরা খুব সহজেই যদি দেখো, তোমরা কিভাবে বের করতে পারবে আমাদের কত সময় লাগবে। তাহলে সময় ইকুয়াল টু কি হয়, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ হয় দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব কত আছে দেখো, দূরত্ব বলেছে 18 কিমি,
আর গতিবেগ কত আছে 12 কিমি, এটাই হবে। তাহলে দেখো কত হচ্ছে, 3 দিয়ে 3 4 12, 3 ছক 18, 2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 3 দুগুণ 6, তাহলে 3/2 ঘন্টা হচ্ছে। এবার এটার সাথে যদি মিনিটে গুণ করে দাও তাহলে কিন্তু মানে এখানে দেখো 2 অক্ষে 2 1। ওকে, ওয়েট করো, এখানে আমরা কি করতে পারি, 3/2 ঘন্টা আছে ইন্টু 60 যদি গুণ করি 2 দিয়ে, দেখো কত হচ্ছে, 2 দিয়ে 3 দুগুণ 6, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 3 দুগুণ 6 0, তাহলে হচ্ছে 3 ইন্টু 30, এত মিনিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত মিনিট হচ্ছে, 3 3 9, তাহলে 90 মিনিট হচ্ছে। আর 90 মিনিট মানে তোমরা জানো যে সেটা মানে হলো 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এইভাবে খুব সহজেই বের করতে পারবে। 1 ঘন্টা 30 মিনিট মানে তোমাদের ডি, ডি আনসার হবে। ওকে, ডি কিন্তু তোমাদের আনসার হবে, খুব সহজই ছিল। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 16, তা আমরা একটু দেখব। ওকে, তো আমাদের 16তে কি আছে সেটা একবার আমরা দেখে নিই। দেখো কি দিয়েছে, বলেছে যে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর মোট সংখ্যা 60 জন, তার মধ্যে 40% ছাত্রী হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে অপশনগুলো দেখে নাও, 30 জন আছে, 36 জন আছে, 24 জন আছে এবং 32 জন আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি সেটা হলো 60 জনের যে 40% সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে 40/100, দেখো একটা জিরো একটা জিরো আর একটা জিরো আর একটা জিরো কেটে গেল, তাহলে 6 × 4 কত হচ্ছে, 24 জন। তাহলে এই যে 24 জন এরা কি হচ্ছে, সব ছাত্রী হচ্ছে, এরা সব ছাত্রী হচ্ছে, ঠিক আছে। আর আমাদের চেয়েছে কিন্তু ছাত্ররা কতজন আছে, তাহলে আমাদের চেয়েছে ছাত্রের সংখ্যা। তাহলে আমরা কি করব, অতএব আমরা করব যেটা 60 থেকে 24 বিয়োগ করে দেবো। 4 থেকে 10, 6 হাতে 1, 2 একে 3, 3 থেকে 6 3, 3 থেকে 6 3, তাহলে আমাদের কত হচ্ছে, 36 জন। এই 36 জন কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এরা হবে আমাদের ছাত্র হবে। তাহলে বি হবে তোমাদের রাইট আনসার। খুবই সহজ ছিল। আমরা কি করলাম, ভালোভাবে বুঝবে, 60 জন টোটাল ছিল, তার ভিতর 40% আমাদের ছাত্রী ছিল, তাহলে 40% বের করলাম। এবার 40% মানে হচ্ছে 24 জন, তাহলে এই যে 24 জন ছিল এরা সব ছাত্রী ছিল। নেক্সট আমরা কি করলাম, তাহলে 24 জন যদি ছাত্র হয় বাকিরা তো সব ছাত্র হবে, তার জন্য 60-এর থেকে বিয়োগ করে দিলাম, মোটের থেকে বিয়োগ করে দিলাম, তাহলেই আমাদের সব ছাত্রের সংখ্যা বেরিয়ে গেল। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা একটু দেখে নিই। একটা ভাগ করতে দিয়েছে এবং তার অপশন গুলো দিয়ে দিয়েছে। তাহলে 5 দিয়ে ভাগ করতে বলেছে, খুবই সহজ, আমরা করে নিতে পারবো, 835.75, আর একটা আছে ভাগ 5। তাহলে 5 দিয়ে ভাগ করে ফেলো, 5 অক্ষে 5, 3 3, 5 ছক 30, 3 5, 5 7 35। এবার আবার 5 অক্ষে 5, এই যে 7 2 5, 5 5 25। এবার পয়েন্টটা কোথায় আসবে, দেখো এখানে দুটো ডিজিট আগে পয়েন্ট ছিল, এটাও দুটো দুটো ডিজিট আগে পয়েন্ট চলে আসবে, মানে তোমাদের আনসার হবে 167.15। মানে তোমাদের আনসারটা হবে ডি, হবে তোমাদের আনসার 167.15। ওকে, খুবই সহজ ছিল। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 18 এর দিকে। ওকে, তার অপশন গুলো দেখে নাও। বলেছে দুটি ট্রেন ঘন্টায় 50 কিমি ও 60 কিমি বেগে এক স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করলে 1 ঘন্টা পরে দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে একটা জিনিস বুঝতেই পারছো, দুটি ট্রেন যেটা আছে ভেবে নাও, একটা হলো এ ট্রেন আর একটা হলো বি ট্রেন। এই এ ট্রেনটা যাচ্ছে 50 কিমি/ঘন্টা মানে পার আওয়ার, এত স্পিড, আর এ যাচ্ছে 60 কিমি/ঘন্টা। তাহলে দেখো পার ঘন্টা কথার অর্থ কি, পার ঘন্টা কথার অর্থ যে 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় 50 কিমি যায়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 1 ঘন্টায়, দেখো এরা কতদিন, দেখো 1 ঘন্টা পরে দুটি ট্রেনের ভিতর দূরত্ব, তাহলে 1 ঘন্টা পরে এ কত দূর যাবে, 1 ঘন্টায় তো সে 50 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় এ 50 কিমি যাবে, এটা হলো এ। আর বি 1 ঘন্টায় কত যাবে, বি 1 ঘন্টায় দেখো যায় 60 কিমি, তাহলে এরা যাবে মানে বি যাবে 60 কিমি, এটা বি। তাহলে দেখো এই 50 কিমি গেছে, এ 60 কিমি গেছে, তাহলে মধ্যবর্তী যে মানে তোমাদের বলেছে যে তাদের দুটো ট্রেনের ভিতর দূরত্ব কত হবে, এ 50 কিমি যে থেমে গেছে,
বি 60 কিমি যে থেমে গেছে। মাঝখানে কত কিমি আছে? মাঝখানে আছে দেখো 10 কিমি, মাইনাস করে দেবো, এটা হবে 10 কিমি। 10 কিমি হবে তোমাদের আনসার, 10 কিমি। মধ্যবর্তী যদি দূরত্ব দেখো সেটা হবে 10 কিমি, মানে বি হবে রাইট আনসার। 10 কিমি মানে বি হবে রাইট আনসার। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 19 এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 19, ওকে, তার অপশন গুলো দেখো। বলেছে 12 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, 12 দ্বারা বিভাজ্য সংখ্যাটি তুমি যদি দেখো তাহলে আমরা বলতে পারি যে এটার তোমরা সহজ উপায় যেটা করতে পারো, দেখো 12 মানে হচ্ছে 3 ইন্টু 4 12 হয়। এবার 3 দ্বারা বিভাজ্য করতে তোমাদের সেই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, 3 দ্বারা বিভাজ্য মানে সবকটি সংখ্যা তোমাদের যোগ করলে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর 4 দ্বারা মানে লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই রকম আমরা দেখে নেবো, দেখো 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, 4 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে সেটা 12 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কারণ কি 3 আর 4 এর গুণফলই তো 12। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে দেখো এখানে 09 আছে, 09 কি 4 দ্বারা বিভাজ্য হবে? 4 দিয়ে তো 4 দুগুণ 8, তাহলে 09 কে ভাগ করা যাবে না, তাহলে এটা 4 দিয়ে ভাগ যাবে না। তার জন্য আমরা 3 দিয়েও দেখবো না, কারণ কি আমাদের তো কথা হলো দুটো দিয়েই ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, তাহলে সেটা 12 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার 3 দিয়ে, এবার এটা দেখো, এটাও দেখো লাস্টের দুটো ডিজিট আছে 30, আর 4 দিয়ে দেখবা 4 7 28 হয়, 4 8 32 হয়। তাহলে এর মাঝখানে 30 আছে, মানে এটাও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, এটাও কেটে দেবো। দেখো 10 আছে, 10, তাহলে 10 কে কি তোমরা 4 দিয়ে ভাগ করতে পারবে? 4 দুগুণ 8 হয়, তাহলে 10 কেও ভাগ করতে হবে না, এটাও হবে না, ডি হবে রাইট আনসার। এবার সেটা কিভাবে বুঝবে রাইট আনসার? দেখো 72, 72 কে দেখো তোমরা 4 দিয়ে ভাগ করতে পারবে। দেখো 4 কে 4, 3 2, 4 32, কেটে গেল। এইবার দেখবে 3 দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে দেখি একবার, তাহলে 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 2, এটার যোগফল দেখো কত হচ্ছে? 4 আর 2 6, 6 আর 7 13, 13 আর 2 কত হচ্ছে? 15 হচ্ছে। আর 15 কে তো তোমরা 3 দিয়ে 3 5 15 হয়, 3 দিয়ে 3 5 15 হয়, মানে দেখো যে মানে সংখ্যাগুলোর যোগফলের যে তোমার ভাগ, যেটা 3 দিয়ে তোমরা ভাগ করতে পারছো, আবার 4 দিয়েও তোমরা লাস্টের দুটো ডিজিটকে ভাগ করতে পারছো, মানে এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য, মানে এটাকে আমরা বলতে পারি যে এটা 12 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, মানে ডি হবে রাইট আনসার। ওকে, সেটা আমরা এমনি আগে বুঝে গেছিলাম, কারণ কি 3টে অপশন যদি না হয় লাস্টের অপশনটা তো আমাদের হবেই হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধু সেটা না, আমরা জাস্ট আমরা বুঝবো যে কিভাবে করতে হবে সেটাও বুঝবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাই, যেটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 20, যেটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা দেখো। বলেছে 0.775 কে ভগ্নাংশে প্রকাশ করলে, পয়েন্ট তোমরা দেখো এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সেটা কিন্তু তোমাদের বলেছে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে। নাও তোমাদের এখানে দেখো এই অপশনগুলো কিন্তু ভগ্নাংশে থাকবে, মানে এখানে আমরা বের করে নিই আগে, তাহলে বুঝতে পারবো। দেখো 0.775, এবার 0.775 মানে দেখো 775 বা এই যে পয়েন্ট যেটা আছে সেটার জন্য কি হবে? পয়েন্টটা উঠে গেলে দেখো পয়েন্টের পর 3টে ডিজিট, মানে 1000 হবে। এইবার আমরা 5 দিয়ে কাটাকুটি করবো, দেখো 5 ওকে 5, 2 5, 5 5 25, 2 5, 5 5 25, 5 দিয়ে দেখো 5 2 10, 0 0, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 3 5 15, 5 ওকে 5, এখানে কত হবে? 5 দিয়ে 4 5 20, 0, তাহলে 31/40 হবে। 31/40, মানে দেখো এইটা কিন্তু আনসার হবে, এগুলো সবই আমাদের কি হয়ে যাবে? বাই হয়ে যাবে। মানে তোমরা যদি অপশন গুলো ভালো করে লিখে নাও, 31/35 এটা, এটা হবে 21/40, মানে সব কটা মাঝখানে বাই হবে। ওকে, এটা হবে 31/40, আর এটা হবে আমাদের 31/60। দেখো সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের সি হবে রাইট আনসার, এইটা হবে রাইট আনসার 31/40। ঠিক আছে, 31/40 কিন্তু তোমাদের রাইট আনসার হবে। তো তোমাদের মডেল সেট 7 এর যে কোয়েশ্চেন গুলো ছিল, এটাই কিন্তু তোমাদের মডেল সেট 7 এর কোয়েশ্চেন গুলো ছিল। সবাইকে বলবো নোটবুকে ভালো করে নোট করবে, দেখবে তোমাদের অনেক কোয়েশ্চেন আবারও রিপিটও হবে, মানে রিপিট বলতে কি সেম টাইপের কোয়েশ্চেন, যাতে করে তোমরা ওইটা যদি প্র্যাকটিস করে রাখো আগের গুলো, তাহলে এইটা পেরে যাবে যদি তোমাদের একই টাইপের কোয়েশ্চেন আসে। তো তার জন্য বলবো সবাইকে ভালো করে নোট করতে, মডেল ওয়াইজ প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, এবং তোমরা দেখবে তোমাদের পরীক্ষার সময় খুবই হেল্প হবে এই কোয়েশ্চেনগুলো থেকে। ওকে, তো এটুকুই তোমাদের
মডেল সেট 7 এর ক্ষেত্রে ছিল। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।